আমার ছাদ বাগানে যে কয়টা ফলের গাছ রয়েছে সব ফলের গাছের মধ্যে এই করমচা গাছের ফলটা আমার কাছে সবচেয়ে সেরা। কারণ এই করমচা ফলটা অত্যন্ত সুস্বাদু, বেলে বেলে এবং অনেক মিষ্টান্ন। এই ফলটার যে স্বাদটা সেটা কিন্তু সাধারণ করমচা ফলের থেকে দ্বিগুণ। সাধারণ করমচা তো অতিরিক্ত টক হয়, আর এই করমচাটা সুমিষ্ট। আমার এই করমচাটা দেখায় না, আপনাদেরকে দেখাই, এর আগেও ভিডিওতে আমি অনেক দেখাইছি। এই করমচা কিন্তু কম বেশি গাছে হতেই থাকে। এই যে দেখেন, এটা কাঁচা অবস্থায় আছে। এরকম অনেক করমচাই রয়েছে যেগুলো আসলে কাঁচা অবস্থায়, এই যে দেখুন কাঁচা অবস্থায় আছে। এই করমচা দুটো ফলে আমি এখন পেরে নিব। দেখেন কতটা, এই যে করমচাটা পেরে নিলাম। আর এই করমচাটাও আমি একটু দূর থেকে পারবো, একটু পাতা সহকারে পারবো, ওকে সাহায্যে কেটে নিব। মাশাআল্লাহ দেখুন ফলগুলো কত সুন্দর। আসলে আমরা দেশি ফলগুলো যেগুলো খাই, পাশাপাশি এই বিলেতি করমচাটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর। আমরা যারা ছাদ বাগান করি তারা চেষ্টা করব রাসায়নিক সারটা না ব্যবহার করতে। আমরা যে প্রাকৃতিক নিয়মে যে সারগুলো তৈরি করি, সবজি পচা থেকে আবার আপনার বিভিন্ন সবজি পচা ভিজিয়ে রেখে সেই তরল পানিটা যদি আমরা ছাদ বাগানের গাছে ব্যবহার করি, এতে করে আমাদের ফলগুলো ভেজাল মুক্ত হবে। তো 2-4টে করে সবসময় আমার ছাদ বাগানের করমচা ফল পাকতে থাকে, এটা আমার অনেক ভালো লাগে। আর এই ফলটা যেহেতু প্রিয়, আর এই যে আমার 2টা করমচা গাছ, যে 2টা করমচা গাছের দেখাচ্ছি, এই 2টা করমচা গাছ কিন্তু থেকে আমার একটা কলম চারাও করেছি। সেই কলম চারাটা আমার ছাদ বাগানের এক কোণায় আছে। এই যে দেখানোর চেষ্টা করছি, দেখেন এটা একটা করমচা গাছ। এই করমচা গাছটা আমি কলম করেই তৈরি করেছি। এখান থেকে এখনও ফুল ফল হয় নাই, তবে আশা করা যায় ইনশাল্লাহ এই বছরে ফুল হবে। এই করমচা ফলগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায় না। দেখুন একটি থোকাতে আরও 2টি করমচা ধরেছে, কত সুন্দর করমচা ফল। কাঁচা ফল খেয়ে দেখেছি, কাঁচা ফলটা এটা একদম পানসা টাপের হয়। প্রিয় বন্ধুরা, আপনারা এই বিলেতি করমচা ফল গাছের সাথে কে কে পরিচিত, দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের রাজশাহীতে এই বিলেতি করমচা গাছ অনেক বেশি নার্সারিতে পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন ছাদ বাগানে এই বিলেতি করমচা গাছ লাগাইতে, কারণ এই ফলটা যেহেতু সবসময়ের জন্য কম বেশি হতে থাকে, এই ফলটা কিন্তু অনেক পুষ্টিকর, ভিটামিন সি এ ভরপুর এই করমচা ফল। আসুন আমরা পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।